7,000 টাকা দিয়ে মোবাইল কিনবো। আমরা কি একটা লিভ এখানে ব্রাশ হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, আমরা এখন খুঁজে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের কি এখানে অ্যাড হয়েছে নাকি হয়নি, সেটা আমরা একটু দেখে আসি। ভাই এটা আরেকবার দেখালে ভালো হয়, মাঝখানে বাধা পড়েছে তো। আচ্ছা, সমস্যা নাই, এটা আমাদের ডিফল্ট ভাবে আগেই ছিল। আমরা পরে যেটা অ্যাড করেছি দেখেন এই যে লিভ হিসেবে আমার নিচে অ্যাড হয়ে গেছে, দেখেন। সমস্যা না, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমরা কি করব, ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিলাম। আমরা টুলসটুকু সিলেক্ট করে নিয়েছি। এখন টুলস সিলেক্ট করার পরে আমরা এখানে কি করব, এডিটে যাব, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, দেখেন ডিফাইন ব্রাশ প্রিসেট। কি করার জন্য? চার্জ দেওয়ার জন্য ফোনে। তারা মিউট করে রাখছেন না কেন? প্রবলেম তো হচ্ছে সবার। আমরা এডিটে যাব, এডিটে যাওয়ার পরে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেট করার পরে আমরা একটা নাম দিব লিভ টু। এবার আমরা খুঁজে দেখি যে অ্যাকচুয়ালি আমাদের ব্রাশটা আছে কিনা। আমি যে ব্রাশটা সিলেক্ট করলাম ওখানে অ্যাড করলাম, ব্রাশটা এসেছে কিনা, দেখেন যে আমাদের নিচে ব্রাশটা অ্যাড হয়ে গেছে। কিন্তু প্রবলেমটা কেন হচ্ছে সেটা বুঝতে পারছেন। এখান থেকে আমরা যেখানে স্পেসিংটা বাড়িয়ে দিব, এখানে দেখা গেল স্ক্যাটারিংটা বাড়িয়ে দিব। এটা দেখালাম, এটা বুঝতে পারবেন, সমস্যা নাই। ভাই এই অপশনটা কোথায় থেকে নিয়ে আসছেন, যে অপশনটা এখন কাজ করছেন? যদি আরেকবার একটু দেখাইতেন। ওইটা আমি একটু খেয়াল করেছিলাম না তো, তার আগে দিয়েছে। তো বিষয়টা যদি একটু প্রথম থেকে দিতেন। দেখেন আমি ব্রাশটা মানে এখানে এই যখন আচ্ছা মনে করেন যে, দেখেন। হ্যাঁ বুঝতে পারছি, দেখেন যে আমার এখানে মনে করেন কিছুই নাই, নতুন একটা আউটপুট আমাদের
এখানে সাদা আর্টবোর্ড কিছুই না আমাদের এখানে। সেক্ষেত্রে আমি ব্রাশ নিয়ে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবো, ব্রাশে গিয়ে ব্রাশটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে আমি যে কোনো একটা ব্রাশ এখানে সিলেক্ট করবো। আমার এখানে আমি এই ব্রাশটা দেখাতে যাচ্ছিলাম, আমি এই ব্রাশটা ক্লিক করলাম। আপনাদের দেখেন, আপনাদের কি এই অপশন আসছে? এখানে ব্রাশ সিলেক্ট করার পর এখানে অপশন এই ইয়াগুলো আসছে, অপশনগুলো আসছে। হ্যাঁ আসছে। এখান থেকে ক্লিক করুন, তারপরে দেখেন যে আরেকটা পাশে দেখেন এখানে ব্রাশের মতো 3টা ব্রাশের মতো আছে, ক্লিক করলে কিন্তু এই বক্সটা চলে আসছে। ওইটাকেই টেনে আপনি নিচে নিয়ে আসছেন। আর তো এটা যখন এখন দেখেন যে আমরা এই যে স্পেসিং, এখানে দেখেন স্পেসিং আছে না, স্পেসিংটা কম বেশি করে এটা কম বেশি করতে পারছি, কারণ স্পেসটা কতখানি থাকবে, একটা থেকে আরেকটার মধ্যে কতটা স্পেস থাকবে। তো আমরা এটা সোজা ভাবেই যাচ্ছে, কিন্তু আমরা যদি এটাকে এলোমেলো ভাবে রাখতে চাই সেক্ষেত্রে দেখেন যে এলোমেলো, তারপরে এটাকে সেভ ডাইনামিক দিলাম। অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এখানে আমার উপরে একটা সাদা, ওই কারণে বোঝা যাচ্ছে না। কোনো কনফিউশন আছে? আর আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না, আমি যতই বারবার দেখালো আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর আপনারা ট্রাই করে যখন দেখছেন না অপশন গুলো আসছে বা পাচ্ছি, তাহলে ক্লিয়ার হবেন। আমি যখন একবার করে দেখালাম, বেশ কয়েকবার দেখালাম, তো আপনারা একটু ট্রাই করে দেখেন যে আপনাদের আসলে আমাদেরকে সময় দেন, আমরা ট্রাই করি। ওটাই বলছি, আপনারা একটু দেখেন যে আসলে অ্যাকচুয়ালি আপনারা ট্রাই করে হচ্ছে কিনা দেখেন। আপনি যদি এদিকে শিখান তাহলে ওদিকে আমরা ট্রাই করতে গেলে তো সমস্যা হবে। না আর শিখাবো না, আমি আর শিখাচ্ছি না এখন আপনারা ট্রাই করার সময় দিলাম, একটু ট্রাই করেন। জাস্ট অপশন গুলো আসছে কিনা বা কোনো ইয়াগুলো কম বেশি হচ্ছে কিনা, জাস্ট এগুলো একটু দেখেন, তাহলেই হবে। অপাসিটি আর ফ্লো এই দুটোর মধ্যে পার্থক্য কি? আসলে অপাসিটি বলতে তো কালারটা কম হয়ে যাচ্ছে, আর ফ্লো এর মধ্যেও কালারটা দেখেন যে এখানে অপাসিটি বলতে এটা বোঝাচ্ছে দেখায়, বড় করে না দেখলে বুঝতে পারবেন না। ভাইয়া, আমার তো ফটোশপ হলো সিসি, তো আমি এই অপশনটা কোথায় পাবো? আমার অপশন আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। বলছি আসলে যে কায়া ভাইয়া যেন এক কোশ্চেন করেছিলেন যে অপাসিটি আর ফ্লো এর মধ্যে পার্থক্য, আসলে অবশ্যই কোনো পার্থক্য আছে, স্পেসিফিক মানে পার্থক্য আসলে আমি এখন বুঝতে পারছি না। তো আমাদের যেহেতু প্রবলেম হচ্ছে না, অপাসিটি কমিয়ে বা ফ্লো কমিয়ে যেহেতু আমরা করতে পারছি, তো পরে আমার যদি একটু এই বিষয় ক্লিয়ার হলে আপনাকে জানাবো। জি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। অপাসিটি আর এর পার্থক্যটা হচ্ছে অপাসিটিটা কালারটা কম দিবে, আর ফ্লোটা হচ্ছে আপনার মানে ফ্লো হয়ে যাবে, ব্লারের মতো একটা ভাব আসবে, ঠিক আছে? ওটা যদি বেশি দেন তাহলে একটু একটু হার্ড আসবে, আর যদি কমাই দেন তাহলে একটু বেশি আসবে। ঠিক আছে, প্র্যাকটিস করেন তাহলে ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু এখানে আমরা ট্রাই করলাম কিন্তু প্রায় ম্যাক্সিমাম এক সমানই আসছে দেখলাম, অবশ্য পার্থক্য আছে, ঠিক আছে,
কিন্তু আমরা যেহেতু আমরা ট্রাই করলাম প্রায় একরকমই আসছে। তো যে কোনো আপনার অপাসিটি কমিয়ে যেহেতু করতে পারবেন বা ফ্লো কমিয়ে করতে পারবেন, তো যে কোনো একটা দিলে আর মানে ওই যে ব্রাশের যে সাইজটা, হ্যাঁ ব্রাশের সাইজটা যদি 50 থাকে আর ওই যে ফ্লোটা যদি 100% থাকে তাহলে দেখবেন যে ব্রাশের থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ফ্লোটা যদি কম হয় তাহলে ব্রাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা হচ্ছে পার্থক্য। আর আসলে প্র্যাকটিস না করলে বা মানে দেখায় না দিলে আসলে জি 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 আচ্ছা আমি একটু ট্রাই করি তাহলে হবে। আমি ওটাই ভাবছিলাম যে এই টাইপের কিছু হবে, ঠিক আছে না? ভাই আপনি অন্য একটা ব্রাশ নিয়ে দেখেন তো কে ভাই, কোনো পাতা। আমি তো বুঝতে পারছি না আসলে, আমি আসলে ভাই আপনার এই হার্ড বিষয়টা নিয়ে ব্রাশ, রব ভাই, হার্ড আমি কি ব্রাশ অপাসিটি সম্পর্কে একটু বলবো? অবশ্যই অবশ্যই আপনাদের যদি আপনার আরো জানা থাকে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, অপাসিটি হচ্ছে যে কোনো বস্তুর দৃশ্যতা বা ট্রান্সপারেন্সি। 100% অপাসিটি মানে হচ্ছে বস্তুটাকে পুরা দেখা যাবে, অর্থাৎ ফুল দেখা যাবে। কিন্তু যদি অপাসিটি আমি পার্সেন্টেজ অনুযায়ী কম হতে থাকি, তাহলে তার দৃশ্যতা কমতে থাকবে, অর্থাৎ জি কিছুটা জি নিচের ট্রান্সপারেন্ট নিচের কাচের মতো থাকবে। নিচের যে ব্যাকগ্রাউন্ড থাকবে আস্তে আস্তে ওটা অপাসিটি কালারটা কমে যাবে, নিচেরটা শো করবে, নিচের কোনো শো ব্যাকগ্রাউন্ডটা, করবে, এটাই হচ্ছে হ্যাঁ, এটা পার্থক্য। হচ্ছে জি দৃশ্যতা। আর হ্যাঁ হ্যাঁ ফ্লোটা হচ্ছে, হতে ফ্লোটা থাকবে। আমরা এভাবে দিতে পারি যে আমরা যদি পানির ট্যাপে হাত দিয়ে চেপে ধরি, দেখা যাচ্ছে কি পানি একবার বের হচ্ছে গোটা, আর যদি চেপে চেপে ইয়ে করি তাহলে দেখা যাচ্ছে ফ্লোটা কম হচ্ছে। এটা হচ্ছে ফ্লো। ভাইয়া, অপাসিটি মানে হচ্ছে মেন কথা হচ্ছে ভিতরের লাইট গুলাকে কমাই দেওয়া। সেটা তো বুঝতে পারছি, যে কালারটা আছে কালারটা আস্তে আস্তে কমে যাবে এবং নিচে যে কোনো কিছু থাকলে সেটা দৃশ্যমান হবে, মানে আস্তে আস্তে কাঁচের ভাইয়া মতো বুঝতে পারছি। স্বচ্ছতা, কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে আস্তে আস্তে, যত অপাসিটি কমাবো তত স্বচ্ছ হয়ে যাবে। বুঝতে পারছি ভাই, অবস্থা কেন বুঝতে পারছি। ভাইয়া ওই যে একটা পাতাকে কিভাবে ব্রাশের টুল করলেন ওইটা একটু বুঝতে পারি নাই, ওইটা যদি আরেকবার দেখাইতেন। আসলে আমি এতক্ষণে ফাইন্ড আউট করতে পেরেছি যে মেন যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে যে অপাসিটি এবং ফ্লো এর মধ্যে পার্থক্য। এখানে দেখেন আমরা যে পার্থক্যটা বুঝতে পারছি, আমি খেয়াল করলাম যে এখানে অপাসিটিটা কমিয়ে দিয়েছিলাম। দেখেন অপাসিটি কমার পরে দেখা গেল যে এখানে যে আমরা অপাসিটি কমার পরে একটা পাতার উপরে আরেকটা পাতা আসছে, মানে কালারটা ডবল হয়ে গেছে। সেজন্য আমাদের দেখেন জায়গা জায়গা এখানে কালারটা বেশি ডিপ হয়ে গেছে। কিন্তু যখন আমি এখানে ফ্লোটা কমিয়ে কাজ করছিলাম, সেখানে দেখেন যে এখানে কালারটা এখানে এখানে স্বচ্ছতা আসছে না, কাচের মতো স্বচ্ছ আসছে না, কিন্তু নিচেরটা দেখা যাচ্ছে না, এখানে নিচেরটা দেখা যাচ্ছে না, কিন্তু আমার কালারটা জাস্ট এখানে যে ডিপ ছিল আস্তে আস্তে কালারটা কমে গেছে। আর এখানে কালারটা কমেছে কিভাবে, এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু এখানে ট্রান্সপারেন্ট না হয়ে কালারটা কমে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। বিষয়টা অনেক ক্লিয়ার হতে পারেন, একটু দেখাচ্ছি আমি।
ভাইয়া বলেন। আমার ব্রাশ ইউজ হচ্ছে কিন্তু ব্রাশের কালার তো চেঞ্জ হচ্ছে না। কালার ফরগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড এখানে কালার কালার একটা। এখানে কালার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে ভাইয়া এটা। ওখানে কালার চেঞ্জ করেছে তারপরেও চেঞ্জ হচ্ছে না। মাঝে মাঝে পিসিতে প্রবলেম করে, আমার সকালে প্রবলেম করছিল। সেক্ষেত্রে আপনি ফটোশপটা ক্লোজ করে আবার রিওপেন করেন, তাহলে আশা করি যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, মুশফিকুর রহমান, ওনার ইয়েটা একটু মিউট করেন, সাউন্ড আসছে, কথা আসছে। আপনারা মিউট করে রাখেন ভাইয়া। মুশফিকুর রহমান ভাইয়া আছেন? ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। বলেন কি কোশ্চেন বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলেন। ভাই আমি ব্রাশটা সেট করলাম, নিজে তৈরি করে চেক করলাম, কিন্তু ওটা তো আমার সবসময় কাজে লাগবে, করতে চাচ্ছি। বুঝতে পারলাম না, আবার কাইন্ডলি একটু বলবেন। ভাই আমি যে ব্রাশটা নিজে তৈরি করে সেট করলাম ওইখানে ব্রাশ টুলে, কিন্তু ওটা আমার সবসময় কাজে লাগবে না। আমি চাচ্ছি না ওটা থাক, আমি চাচ্ছি ওটা ডিলিট করে দিব। ওখান থেকে ডিলিট করে দিবেন? আপনি রিসেট মারেন আবার, ওখানে ওখানে রিসেট মারলেই তো আবার ওটা হারিয়ে যাবে। এখানে আপনি যদি, আমি যেমন ব্রাশটা নিচে অ্যাপ্লাই করেছি এই দুইটা ব্রাশ, সেক্ষেত্রে আমি যদি এখানে রিসেট মারি, যে রিসেট ব্রাশ করলেই ওখানে হারিয়ে যাবে। এখান থেকে আগে ডিফল্ট ভাবে যেগুলো ছিল সেগুলো থাকবে। আর কোনো কনফিউশন কারো? থ্যাংক ইউ ভাইয়া। জি না ভাইয়া কোনো। এই যে ব্রাশ টুলটা কিভাবে অ্যাড করবেন, ওটা ওকে ভাইয়া। পাতাটা কিভাবে অ্যাড করতে না ভাইয়া। ভাইয়া কি বের হয়ে গেছেন? না না, আমি আছি। বলতেছিলাম যে পাতাটাকে নিয়ে এসে কিভাবে ব্রাশ টুল অ্যাড করতেছেন ওটা যদি আরেকবার দেখাইতেন। আপনি ক্লাসে তো ছিলেন ভাই, আপনি দুইবার আমি দুইটা পাতা অ্যাপ্লাই করলাম। এখন এইভাবে যদি বারবার একটা বিষয়কে কোশ্চেন করেন, তা আপনাদেরই প্রবলেম। আমি দেখাবো, আমার সমস্যা নাই। আমি যে নেটের সমস্যার কারণে বিষয়টা মানে কেটে গেছিল একবার, মানে বুঝতে পারি নাই। কিন্তু আপনাদের সময় নষ্ট হচ্ছে ভাইয়া। আমি আবার শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পাতাটা সিলেক্ট করব, জাস্ট এখান থেকে ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এডিটে যাব, এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট, তারপর এখানে কোনো নাম যদি দিতে চান নাম দিব, ওকে। জাস্ট এতটুকু, আর কিছুই না। এখন দেখেন যে আমার ওখানে ব্রাশটা অ্যাপ্লাই হয়ে গেছে।
এখানে অ্যাড হয়ে গেছে ব্রাশটা, এই যে দেখেন নিচে ব্রাশটা আমার অ্যাড হয়ে আছে। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া বুঝতে পারছি এবার। আমার আগে যে অপশন ছিল সেই অপশন এখন হলো রিসেট মারলে আগের অপশনে চলে আসবে। তো আরেকটা আমি যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যে এখানে ক্লোন স্ট্যাম্প টুল আছে, আর এর নিচের যে আসলে পেন্সিল টুলের যে কাজ খুব একটা ইম্পর্টেন্ট কিছু না দেখাচ্ছি। আপনার ফটোশপ মানে ছোট মনে হলেও ফটোশপটা অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তো সেগুলো যদি খুঁটিনাটি দেখতে চান বা খুঁটিনাটি ভাবে শিখায়, আপনারা মাথায় রাখতেও পারবেন না, আর দেখা গেল যে 30-40টা ক্লাস নিলেও শেষ করা পসিবল না। সো ইম্পর্টেন্স যে এইগুলো আমরা ওগুলো বেশি গুরুত্ব সহকারে দেখব। পেনের মতো যে কলম দিয়ে কোনো কিছু লিখছি বা কোনো কিছু সিলেক্ট করছি, কোনো একটা শেপ তৈরি করছি, জাস্ট পেনের মতো। তারপরে আরেকটা ব্রাশ, মজার ব্রাশ আছে এখানে, কালার রিপ্লেসমেন্ট টুলস। আচ্ছা এটা একটু আমরা দেখবো যে এটার কাজটা আসলে কি। আরেকটা বিষয় যে আমি জানি যে এখানে আসলে আমাদের ব্যাচে অ্যাডভান্স অনেক আছে, সকালের ব্যাচে কিন্তু আমাদের বিকালের ব্যাচ থেকে সকালের ব্যাচে অনেক বেশি অ্যাডভান্স আছে। তো আপনারা যদি এই বিষয়গুলো জানেন, আগে থেকে জানেন, এটা আমি জানি, তো সবার জন্য আমাকে ক্লাসগুলো নিতে হচ্ছে আসলে, সেই কারণে খুঁটিনাটি একটু সেটা আমাকে দেখাতে হচ্ছে, যতটুকু মানে প্রয়োজনীয় সবগুলো দেখাতে হচ্ছে। তো কাইন্ডলি আপনারা একটু কোঅপারেট করেন সবার জন্য, কারণ অ্যাকচুয়ালি আমাদের কাজ হবে বিগিনারদের জন্য। কালার রিপ্লেসমেন্ট টুল, ব্রাশটা একটু বাড়িয়ে নিই। আমরা যে বাইরে চলে যাচ্ছে, আমরা যদি অপাসিটি একটু কম করে নিই তাহলে বাইরে কিন্তু ওটা যাবে না। একটু টলারেন্সটা কমিয়ে নিই। টলারেন্সটা কি আমরা ইচ্ছা মতো মানে কাজের ক্ষেত্রে কম বেশি করব, নাকি এটা স্ট্যান্ডার্ড কোনো মাপ আছে? রাইট, আপনারা ইচ্ছা মতো করবেন, যেখানে দেখে পারফেক্টলি হচ্ছে সেটাই, কোনো স্ট্যান্ডার্ড কোনো মাপ নাই। আপনারা যদি মনে হচ্ছে যে না আমি 50-এ পারফেক্টলি করতে পারছি বা হচ্ছে না, আমি আরো একটু কমিয়ে দিব, 12 নিব, সেটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। মানে স্মুথলি কাজ করার জন্য যেটা যত নিতে হবে সেটা নেবেন আপনারা। যেমন আমি 11টা দেখলাম যে না আমার স্মুথলি হচ্ছে না, সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে নিলাম। তো যখন স্মুথলি হবে সেভাবে কাজ করবে। এখন দেখেন যে আপনারা তো কলা দেখেছেন, লাল কলা, সবুজ কলা, আমরা একটু পিঙ্ক কলা দেখতে চাচ্ছি যে আসলে পিঙ্ক কলা কিরকম হয়। ওর মধ্যে ঢুকালে হবে? কথা বলেন না প্লিজ, আমি কতবার মিউট করব ক্লাস নিতে নিতে বলেন? আপনারা নিজেরা যদি আপনাদের প্রবলেম ক্রিয়েট করেন। আপনারা যদি স্মুথলি কাজ করতে, মানে আমি খুব স্মুথলি কাজ করতে গেলে এটা পারফেক্টলি হবে, সময় নিয়ে কাজ করতে হবে, তাহলে অনেক পারফেক্টলি আপনারা করতে পারবেন। এখন মনে করেন যে
আপেলটা একটু পাকা পাকা লাগছে, বেশি পেকে গেছে, এটাকে আমি কাঁচা করে দেব, পাকা জিনিসকে কাঁচা করে দেব। বুঝতে পারছেন? একটা বিষয় খেয়াল করেছেন, আমরা যেখানে কালারটা অ্যাপ্লাই করছি তারপরে দেখেন যে প্রথমে যে অবস্থায় ফলটা আছে, মানে যে জায়গাটুকু বেশি লাইট আছে, মানে ইফেক্ট পড়ছে যেখানে, ঠিক আমরা কালার অ্যাপ্লাই করার পরেও কিন্তু ইফেক্ট আসছে, দেখেন ওটা হারিয়ে যাচ্ছে না। দেখছেন আগের ইফেক্ট কিন্তু থেকে গেল। আঙ্গুরগুলো পেকে গেছে, একটু কাঁচা করে দিলাম। এখন তো আপনার এই আঙ্গুর কেউ আর কিনবেন না, তাই না? দেখেন কত সুন্দর ভাবে আঙ্গুরগুলো। ভাইয়া কাঁচা আঙ্গুর তো অনেক টক ভাইয়া, খাওয়া যাবে না। হ্যাঁ, সেই কারণে পাকা ছিল, আমরা এটাকে কাঁচা বানিয়ে ফেললাম কিভাবে, দেখেন। আঙ্গুর ফল টক। তাহলে এটা আপনারা এখন তো বাজছে 3টা 9, আপনাদের একটু প্র্যাকটিস করার প্রয়োজন। প্র্যাকটিস না করলে আসলে আমি দেখিয়ে যাচ্ছি, আপনারা মনে হলো হ্যাঁ ভাইয়া তো দেখালো, আমি পারবো, সমস্যা নাই। কিন্তু সবগুলো যখন একসাথে শিখবেন তখন মনে মানে মাথায় ক্যাচ করতে পারবেন না যে আসলে কোনটা থেকে কোন কাজের জন্য কোনটা বললো। এর আগে যেমন ব্রাশটা অ্যাপ্লাই করার থেকে দেখালাম, সবগুলো একটু করে প্র্যাকটিস করলে আপনারা বিষয়টা আয়ত্তে নিয়ে আসতে পারবেন আশা করি। আপনারা কোনো একটা জিনিস নিয়ে, কোনো ফলের বা কোনো একটা ছবি নিয়ে আপনারা একটা অ্যাপ্লাই করে দেখেন। আপনি একটা পিকচার দিয়ে দেন, তাহলে তো আমরা সবাই ওই পিকচারে কাজ করলে সবার জন্য মনে হয় সুবিধা হবে। আচ্ছা, মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আমি একটা মেসেঞ্জার লিংক দিচ্ছি, ওখান থেকে আপনারা ফটোটা নিতে পারেন। ওখান থেকে নিলে মনে হয় যে এটা ভালো হবে, আপনাদের রেজুলেশনটা ঠিক থাকবে। লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি চেক করেন, ওখান থেকে ডাউনলোড করে নেন। 3টা আপেল আছে লাল কালারের, আপেল 3টাকে আপনারা যে কোনো 3টা কালারে কনভার্ট করবেন। যে অরিজিনাল কালারটা আছে এটা বাদে অন্য 3টা কালারে আপনারা একটু করেন, ওটা এডিট করেন। আচ্ছা, আমি কালারটা সিলেক্ট করে দিই। একটা দিবেন নীল, একটা সবুজ, আর একটা হলুদ, 3টা কালার দিবেন। আপনারা কাজ করছেন, রেসপন্স করছেন, আমি কিন্তু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি যে আপনারা লাইনে আছেন না কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এখন থেকে ডাউনলোড করে আপনারা 3টা কালার অ্যাপ্লাই করবেন, সবুজ, নীল এবং হলুদ। হ্যাঁ, 3টা কালার অ্যাপ্লাই করে দেখেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে।
আপনি যেটা দিয়েছেন ওটা বাদ দিয়ে করলে অসুবিধা নাই তো নাকি, যেকোনো করলেই তো হবে। করেন আপনাদের প্র্যাকটিসের জন্য যেটা করেন সেটা বেটার, তবে একটা যদি করেন তাহলে বুঝতে পারতাম যে কার্ডটা মানে পারফেক্টলি বেশি হবে, পারফেক্ট হয়েছে, কার্ডটা খুব খারাপ হয়েছে সেটা বুঝতে পারতাম। আর আপনাদের আমাদের সাথে জয়েন্ট হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বস স্যার সুইট ভাই, আমাদের এটা হচ্ছে চাপায়ের কোঅর্ডিনেটর, আমাদের মাঝে আছেন। তো রতন বিশ্বাস স্যারও আছেন আমাদের সাথে। সরি আমি আসলে একটু দেখছি। আপনারা কাজ করেন আমি দেখছি বিষয়টা।